ব এবং ম এর সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ব এর উচ্চারণ অবিকৃত থাকে বা অক্ষত থাকে, অর্থাৎ ব এর উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। সহজভাবে বলতে গেলে ব এবং ম বর্ণের সাথে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রে বফলার উচ্চারণ অবিকৃত থাকে বা অক্ষত থাকে, অর্থাৎ বফলা উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। চলুন আমরা উদাহরণের মাধ্যমে সুন্দর করে জেনে নেই। বাব্বা, এখানে ব এর সাথে বফলা যুক্ত হয়েছে। ব এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে এখানে বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। সব্বাই, এখানে ব এর সাথে বফলা যুক্ত হয়েছে। ব এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে এখানে বফলার উচ্চারণে কোনো পরিবর্তন হয়নি, বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। সাব্বাস, এখানেও ব এর সাথে বফলা যুক্ত হয়েছে। ব এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে এখানেও বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে, যে বফলার উচ্চারণে কোনো পরিবর্তন হয়নি। তিব্বত, এখানে ব এর সাথে বফলা যুক্ত হয়েছে। ব এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। 90, এখানেও ব এর সাথে বফলা যুক্ত হয়েছে। ব এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণে কোনো পরিবর্তন হয়নি, বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। তারপর আমরা যদি ম এর সাথে বফলা যুক্ত হলে কিভাবে উচ্চারণ হবে, বফলা কিভাবে উচ্চারণ অবিকৃত থাকবে সেটা আমরা এখন জানব। লম্ব, এখানে ম এর সাথে বফলা যুক্ত হয়েছে। ম এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। বুম্বা, এখানে ম এর সাথে বফলা যুক্ত হয়েছে। ম এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে এখানে বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। অম্বা, এখানে ম এর সাথে বফলা যুক্ত হয়েছে। ম এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। হাম্বা, এখানে ম এর সাথে বফলা যুক্ত হয়েছে। ম এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। নীলম্বরী, এখানে নীলাম্বরী, এখানে ম এর সাথে বফলা যুক্ত হয়েছে। ম এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণ অবিকৃত রয়েছে। সম্বর্ধনা, সম্বর্ধনা, এখানে ম এর সাথে বফলা যুক্ত হয়েছে। ম এর সাথে বফলা যুক্ত হওয়ার কারণে বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি। তো দর্শক শ্রোতা, আমরা এখন যে বিষয়টি জানলাম সেটি হলো যে ব এবং ম এর সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেখানে বফলার উচ্চারণ অবিকৃত থাকবে, অর্থাৎ ব বর্ণ এবং ম বর্ণের সাথে বফলা যুক্ত হলে সেখানে বফলার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, বফলার উচ্চারণ অবিকৃত থাকবে। তো দর্শক শ্রোতা, দেখা হবে আগামী ক্লাসে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।